Hey guys, this is Devashish and you're watching me on Bongo Swag. So today is 13th of December 2025 আর শহরে কিন্তু এসে গেছে লিওনেল মেসি। আর আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠে মোবাইল দেখছিলাম, তো মানুষজন ভোর 5টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে চলে এসছে। আরও না জানি কত ভোরবেলা লোকজন চলে এসছে। ক্রেজি 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 ক্রেজি। সো এখন কটা বাজে? এখন 9টা বাজে। তো চলো, রেডি হয়ে বেরোতে হবে। তোমাদের সাথে বেরিয়ে দেখা করবো। সি বাই। মোহনবাগান অলস্টার ভার্সেস ডায়মন্ড হারবার অলস্টার, মেসি অলস্টার ম্যাচ স্টার্ট হয়ে গেল।
এত বাজে ইভেন্ট লাইফে দেখিনি। এত টাকা দিয়ে মানুষ টিকিট কেটে এসছে মেসিকে দেখার জন্য। মাঠের মধ্যে লিটারালি 10 মিনিট মেসিকে যারা খেলছিল, মোহনবাগান অলস্টার আর ডায়মন্ড হারবার অলস্টারের প্রাক্তন প্লেয়াররা, তারা মেসিকে ওখানেই মোটামুটি সবাই সাইন হ্যান ত্যান। আর ক্লাবের কর্মকর্তারা, লজ্জা হওয়া উচিত, এতগুলো মানুষ মেসিকে দেখতে পেল না। 10 মিনিট মেসি থাকলো, দেন মেসি বেরিয়ে গেল। শুনতেই পাচ্ছ? তোমাদেরকে দেখাচ্ছি বোতল ছোড়া হচ্ছে, আর লিটারালি এটাই হওয়া উচিত ছিল। মাঠে বোতল ছোড়া হচ্ছে। তোমরা যারা বলো যে ইন্ডিয়ান ফুটবলের কেন কিছু হয় না, কেন কিছু হয় না, আজকে তার প্রমাণ সারা ওয়ার্ল্ড দেখলো। লজ্জা হওয়া উচিত কলকাতার। এই বাচ্চাগুলোর সাথে একটা সেশন ছিল, সেই বাচ্চাগুলো একটা সেশন মেসির কাছে, মানে মেসির সাথে একটা সেশন ছিল, সেই সেশনটা এরা মিস করলো। কিছু ক্লাবের কর্মকর্তা আর ফুটবল ফেডারেশন, কিছু প্লেয়ার্স, এক্স প্লেয়ার্স বলবো, একটা সাইনের জন্য এগুলো করলো। ব্যানার ছেঁড়া হচ্ছে। This is not done. Exactly. Always our money. গেট ভেঙে ফেলা হয়েছে, গেট ভেঙে ফেলা হয়েছে।
পুলিশ পালিয়েছে, পুলিশ পালিয়েছে, পুলিশ পালিয়েছে। আর এই সব কিছুর জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রী দায়ী। একটা ইভেন্টকে কিভাবে নিজের সাইন নষ্ট করতে হয় তারা, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে শেখা উচিত। মানুষজন ভোর 5টা, কেউ 4টে থেকে এখানে এসে, গ্রামগঞ্জ থেকে এসে এখানে লাইন দিয়েছিল। কি হলো, সব দর্শক ওয়েট করছিল মাঠে, গ্যালারিতে। আর এক্স প্লেয়ারদের যে ম্যাচ হচ্ছিল ওখানে ওরা মানে ওই এক্স প্লেয়ারদের সাথে হাত মেলানো হচ্ছিল। সেখান থেকে সবাই অটোগ্রাফ নেওয়া শুরু করলো। সেখানে ছিল আমাদের রাজ্যের মন্ত্রীরা, তারাও ব্যাপারটাকে আরও বেশি কেওটিক করে দিল। প্রচুরবার সবাইকে বলা হলো প্লিজ বেরিয়ে যান, মাঠটা খালি করুন, কেউ বেরোলো না। সবাই একটা করে জার্সি, একজন তো আবার দেখলাম, কোনো একজন এক্স প্লেয়ার তো দেখলাম জার্সিতে সাইন করে পিছনে সে কি নাচ, লিটারালি অসভ্যতামি। তোমরা যেটা করেছো সেটা অসভ্যতামি। এই জিনিসের মানে এই অসভ্যতামি পুরো বিশ্বকে দেখালে তোমরা কতটা অসভ্য জাতি। কলকাতার থেকে এটা কখনোই আশা করা যায় না। সেম অন ইউ। এর থেকে লজ্জার আর কিছুই বোধহয় হতে পারে না। ভেঙে ফেলা হলো যুবভারতীর গোলপোস্ট, ছিঁড়ে কুটি কুটি করে দেওয়া হচ্ছে জাল। এই দিকের গোলপোস্টটা তাও আস্ত রয়েছে কিছুটা, এদিকের গোলপোস্ট পুরো শেষ। এই হচ্ছে গোলপোস্ট, এই হচ্ছে পাবলিক, এই হচ্ছে গোলপোস্টের অবস্থা। গোলপোস্ট ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে, আর কিচ্ছু নেই গোলপোস্ট। এই যে এই হচ্ছে অবস্থা, যা পাচ্ছে ভাঙা হচ্ছে, যা পাচ্ছে, যা দিয়ে পাচ্ছে। শাবল গাইতি ফাইতি কোথা থেকে পাবলিক নিয়ে এসছে বোঝা যাচ্ছে না। এখনো চেয়ার ভাঙা চলছে। র্যাপ মাথায় চেয়ার তুলে র্যাপ পালাচ্ছে, র্যাপ গ্যালারি ফাঁকা করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নেই বিষয়টা খুব একটা। এখানে মানে শেষ পর্যন্ত কি পরিস্থিতি, কিছু মানুষ উল্লাস করছে মাঠের মাঝখানে পতাকা নিয়ে, কিছু মানুষ গোলপোস্ট ভাঙছে, কিছু মানুষ ড্রেসিং টানেল ভাঙছে, র্যাপ পালাচ্ছে। অসাধারণ পরিস্থিতি, অসাধারণ। এই হচ্ছে পরিস্থিতি। উল্লাস চলছে একদিকে, একদিকে ভাঙচুর চলছে।